পশ্চিমবঙ্গের দুর্ভাগা হবু শিক্ষকদের বলছি, পশ্চিমবঙ্গের যে সকল বেকার শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে আছে তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা গতকাল দেখলাম যে ঝাড়খণ্ডের রাজ্যসভায় সেখানে ৭৫,০০০ ঝাড়খণ্ডের বিধানসভায় ৭৫,০০০ শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন রাজ্যপাল। ৭৫,০০০। ত্রিপুরায় ১০,০০০ প্লাস শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন সেখানে। বিহারে ৭০ দিনে, মানে সারা ভারতবর্ষ তথা ওয়ার্ল্ড রেকর্ড করলো। ৭০ দিনে বিহারে ২ লক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে। তোমরা দেখেছো বিগত দিনে ৭০ দিনে ২ লক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে, যেখানে প্রথম দফায় ১,২০,০০০, একবারে ১,২০,০০০ শিক্ষক নিয়োগ হয়েছে। সেখানে আমাদের পশ্চিমবঙ্গ কি করছে? আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল বা পশ্চিমবঙ্গের যারা আছে তারা কি করছে? আর পশ্চিমবঙ্গের যে সকল বুদ্ধিজীবীরা আছে, যারা আমরা সোকল্ড সেকুলার বলে থাকি, যে আমাদের পশ্চিমবঙ্গে উন্নয়ন হচ্ছে, তো পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা কি বলবে? পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা কিছু বলুন। তো ঝাড়খণ্ডে গতকাল আমরা দেখলাম যে ৭৫,০০০ শিক্ষক নিয়োগের ঘোষণা হলো। ত্রিপুরায় প্রায় ১০,০০০-এর কাছাকাছি বা তারও বেশি হবে হয়তো। আর বিহারে অলরেডি তোমরা সকলেই জানো যে ৭০ দিনে ২ লক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে। প্রথম দফায় ৭০ দিনে টোটাল ২ লক্ষ কমপ্লিট হবে, তার মধ্যে প্রথম দফায় ১,২০,০০০ শিক্ষক নিয়োগ হয়ে গেছে। আর আবার নতুন ২০২৪-এ আবার নতুন করে শিক্ষক রিক্রুটমেন্ট হচ্ছে। আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গ ১০ বছর ধরে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট নামাতে পারে না। আজ পর্যন্ত 10 বছর হয়ে গেল, আজকে এসএসসি এসএলএসটির রিক্রুটমেন্টের নতুন নোটিশ দিতে পারছে না, ভ্যাকান্সি প্রকাশ করতে পারছে না। আজ আমাদের যারা টেট পাস করে আছে হবু শিক্ষকরা, তারা আজ কত বছর ধরে বসে আছে, 7 বছর ধরে তারা বঞ্চিত। তাদের আজকে ইন্টারভিউ নোটিশ দিতে পারছে না, ভ্যাকান্সি পর্যন্ত তাদের আউট করতে পারছে না। তো সম্পূর্ণরূপে আমাদের পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে ব্যর্থ। পশ্চিমবঙ্গের যিনি শিক্ষামন্ত্রী আছেন সম্পূর্ণরূপে ব্যর্থ। পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু শিক্ষার যে মেরুদণ্ড, সেটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তার কিন্তু জ্বলন্ত প্রমাণ আমরা এই উপরের তথ্যগুলো থেকে পেয়ে যাচ্ছি। যেখানে বিহারে ৭০ দিনের মধ্যে যদি ২ লক্ষ শিক্ষক নিয়োগ করতে পারে, যেখানে ঝাড়খণ্ডে ঘোষণা করলো যে ৭৫,০০০ শিক্ষক নিয়োগ হবে। গতকাল তোমরা দেখবে ৭৫,০০০ শিক্ষক নিয়োগের ঘোষণা দিলেন সেখানকার রাজ্যপাল। অনেক বেকারদের বিভিন্ন চাকরি, তার মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে ঝাড়খণ্ডে ৭৫,০০০ শিক্ষক নিয়োগ হবে। আর আমাদের পশ্চিমবঙ্গ কি করছে তাহলে? সবচেয়ে বড় প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী, কি করছেন আপনি? আপনি শিক্ষামন্ত্রী পদে কেন বসে আছেন? পদটা ছেড়ে দিন, ছেড়ে দিয়ে অন্য কাউকে, আমাদের কোনো সাধারণ শিক্ষার্থী যে MA BA পাস করে আছে, কোনো ভালো একজন ছাত্রকে দিন, সেও আপনার থেকে ভালো করে পরিচালনা করবে। তো সত্যি এর মতো লজ্জার কিছু হতে পারে না। পশ্চিমবঙ্গবাসী হয়ে এর মতো লজ্জার কিছু হতে পারে না। এদের এখন বাইরে ত্রিপুরা, বিহার, বিভিন্ন জায়গায় বাইরে গিয়ে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের জন্য সত্যি লজ্জা। আর পশ্চিমবঙ্গের মানুষ যেটা নিয়ে কবে বুঝবে সেটা হয়তো আমার কোনো ধ্যান ধারণা নেই। তো আমি পশ্চিমবঙ্গের সোকল্ড সেকুলার বুদ্ধিজীবীদের কাছে জানতে চাই যে পশ্চিমবঙ্গে কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না? পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষকের প্রয়োজন। সেটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা জায়গায় শিক্ষক নিয়োগের প্রয়োজন। কিন্তু শিক্ষক কোথায় শিক্ষক নিয়োগ হচ্ছে? আজ 10 বছর এসএসসি এসএলএসটি হয় না। আজ প্রতি বছর আমাদের যিনি পর্ষদবাবু তিনি বলেছেন, গৌতম পালবাবু বলেছিলেন, প্রতি বছর টেট হবে, প্রতি বছর রিক্রুটমেন্ট হবে, ডবল চাকরি হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি হবে, 10 লক্ষ শূন্যপদ আছে। এগুলো কি সব ঢপের চাপ নাকি ক্ষমতায় আসার জন্য? আজ পর্যন্ত আমরা দেখলাম না যে কোনো সভা, কোনো মিটিং, কোনো মিছিলে, কোনো অনুষ্ঠানে গিয়ে শিক্ষামন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আছেন, কেউ গিয়ে বলছেন যে হ্যাঁ আমরা এই সামনেই আমরা এত হাজার শিক্ষক নিয়োগ করব, বা আরে বাবা বেশি তো বের করতে বলছি না, প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে রিক্রুটমেন্ট করাও না। আজ 10 বছর হয়ে গেল, 10 বছরের মধ্যে তুমি এখন নোটিশ আউট করতে পারলে না, শিক্ষক নিয়োগ করবে কি করে তুমি? এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা, মানে আমাদের রাজ্যের ভয়ঙ্কর অবস্থা। তো আমি মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে দ্রুততার সঙ্গে, যে বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ডের মতো রাজ্য যদি পারে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ কেন পারে না? আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন কি শুধুমাত্র এই ইসের উপর ডিপেন্ড করে?
শুধু কি ভাতার উপর ডিপেন্ড করে? আমাদের পশ্চিমবঙ্গ কি চলছে শুধুমাত্র ভাতার উপর? ভাতা হলেই কি পশ্চিমবঙ্গ চলে যাবে? সেখানে কি শিক্ষকের কোনো প্রয়োজন নেই? আজ প্রত্যেকটা ক্ষেত্রে শুধু শিক্ষক কেন, আজ আমাদের পিএসসি পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে, সেটা মিসলেনিয়াস হোক, ফুড এসআই হোক, ক্লার্কশিপ হোক, সেটা তোমার পুলিশ রিক্রুটমেন্ট হোক, সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ পড়ে আছে। কি জন্য? এর এর ফল্ট কার? এর ফল্ট কি সাধারণ বেকার শিক্ষার্থীরা? এরা কি পশ্চিমবঙ্গে মানে কোনো ভুল করেছে? তো এটা সবচেয়ে মানে মানে কলঙ্কতম অধ্যায় পশ্চিমবঙ্গের জন্য, কলঙ্কতম অধ্যায় আমি বলবো, বিশেষ করে শিক্ষক সমাজের কাছে কলঙ্কতম অধ্যায়। যে ঝাড়খণ্ডে যেখানে ৭৫,০০০ শিক্ষক নিয়োগের ঘোষণা হলো, ত্রিপুরায় বিহারে ৭০ দিনে ২ লক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে, ভাবা যায়? রেকর্ড সংখ্যক। আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গ কি করছে? প্রশ্নটি থাকলো। আর সমস্ত মিঠুনদার কোচিং সেন্টারে যে সকল ইউটিউব চ্যানেলে শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমাদের কাছে আমি অনুরোধ করবো, এই ভিডিওটা সকলের কাছে ছড়িয়ে দাও। এই বার্তাটা আমাদের শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছানোর দরকার আছে। আমার তো মনে হয় অবিলম্বে শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত, এবং নতুন আমাদের কোনো শিক্ষার্থী থেকেই, হবু শিক্ষক থেকে কাউকে সেখানে বসাক, এর থেকে ভালো পরিচালনা করবে। আমাদের মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত, কারণ যে রাজ্য শিক্ষা ব্যবস্থা ঠিক থাকে না, আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো জাতি বা কোনো রাজ্য পরিচালনা করতে শিক্ষা ব্যবস্থা না ঠিক থাকলে সেই রাজ্য কোনোদিন উন্নয়ন করতে পারে না। তো আমাদের রাজ্যের আজ কি হাল বলুন? ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর বাংলা। যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিএড করেছে, ডিএড করেছে, তারা ঘরে বসে আছে। যারা বছরের পর বছর পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা ঘরে বসে আছে। যারা পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে ফুড এসআই বিভিন্ন দুর্নীতির জন্য ছেয়ে আছে। এরপরেও আমাদের পশ্চিমবঙ্গে উন্নয়ন চলছে। ২৬-এর বিধানসভা নির্বাচন, শিক্ষার্থী বন্ধুরা, রাজ্য সরকার কিন্তু আমাদের সঙ্গে পুরোদমে খেলছে, আমাদের হবু শিক্ষকদের সঙ্গে পুরোদমে খেলা করছে। রাজ্য সরকার পুরোদমে খেলা করছে আমাদের সঙ্গে।